মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি জানতে চাই, আমি আগে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে রে, পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে, সব চাইতে দুঃখ পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে যখন আপনার হাসান হুসাইন বিদায় নেবে, এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, মা ফাতিমা সব চাইতে বেশি কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, এখন আমি জানতে চাই, ওখানে ওর মামা আছে, তার নাম তার ইব্রাহিম, ও যদি ইন্তেকাল করে, ওকে যদি তুমি নিয়ে যাও, সব চাইতে বেশি কষ্ট পাবে কে রে? জিবরিল আমিন বলে, নবী গো, সব চাইতে কষ্ট পাবেন আপনি, কারণ আপনার কলিজার ধন, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে কোন বাবা মা সহ্য করতে পারে রে? পৃথিবীর মধ্যে বাবার সামনে সন্তানের লাশ, মার সামনে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনার ইব্রাহিম যদি চলে যায় দুনিয়া থেকে, আপনি বড় কষ্ট পাবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তাহলে দেরি করো না, তুমি যাও, নিয়ে যাও, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার দুইটা নাতিরে আমার বুকে আগলে ধরে রাখতে দাও, কারণ আমার হাসান হুসাইন যদি বিদায় না, পৃথিবীর মধ্যে আমার দুঃখিনী মা ফাতিমা বড় কষ্ট পাবে রে। আমার ফাতিমা অনেক মায়া করে, জীবনটা বড় কষ্ট করে গেল। আমি নবীর জন্য এই স্বামীর সংসার আসিয়া, আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার ফাতিমা শুধু দিয়ে গেল রে, জীবনে পাইল না, বড় সুখ পাইল না, আমার ফাতিমা কষ্ট পাবে। আমি অনুরোধ করে যাই, আমার সন্তানকে রব্বুল আলামিনকে বলো, এই দরখাস্ত কবুল করে নিতে বলো, আমার ইব্রাহিমকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। কেন রে আজ কাদিস তোরা, কেন রে আজ কাদিস তোরা, নবীজির প্রেমে, নবীজির প্রেমে। নূর নবীজি চাইলেন উম্মত, আরশ মহল্লার মালিকেরই কাছে, তরাইবে কঠিন দিনে, তরাইবে কঠিন দিনে, নিদানের কালে। কেন রে আজ কাদিস তোরা, নবীজির প্রেমে, কেন রে আজ কাদিস তোরা, নূর নবীর প্রেমে। ডাকেন খোদা মায়া করে, দিদার দিলেন নবীর শানে, ডাকেন খোদা মায়া যে করে, দিদার দিলেন মর নবীরে, চাইলেন নবী ইয়া উম্মতি, চাইলেন নবী
ইয়া উম্মতি, কান্দে উম্মতি বলে, কান্দে রে উম্মতি বলে, কেন রে আজ কাদিস তোরা নূর নবীর প্রেমে, নূর নবীর প্রেমে। আল্লাহুম্মা হাসান হুসেন কারবালার ওয়াজ এত সহজ না। আমরা বিষাদ সিন্ধুর পয়রা পয়রা ওয়াজ করি, তো খালি বানোয়াট গল্প, মূল ইতিহাসটা আমি আজকে জানাই দেব যে সময় পাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ। হাসান হুসাইনকে বুকে ধরে রাখলেন, আল্লাহ কবুল করলেন। নবীজির কলিজার ধন চিরবিদায় হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান শোনো, ২৫০০ যুবকেরা শোনো, হুসাইনকে ভালোবেসে বুকে ধরে রাখলেন। রব্বি কারিম ডাকতে বলে, জিবরিল রে জানায়া দাও, এমন একটা দিন আসবে যেদিন রাসূলুল্লাহর উম্মতের প্রেমের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাসান হুসাইনকে আপনি যেমনি বুকে আগলে ধরে রাখছে, একটা দিন আসবে সেদিন আগলে ধরে রাখতে পারবে না। কালেমার সত্য দাওয়াতের জন্য দুটি ভাই ইসলামের জন্য কুরবানি হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী, নবী গো, আমি এসেছি আপনার জন্য। রাসূল বলে, জিবরিল এই মাত্র গেলাম, আবার আইলা কি সংবাদ নিয়ে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কলিজার ধন সন্তানটারে কোরবানি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, মায়ের নবী গো, এমন একটা দিন আসবে আপনার হাসান হুসাইনকে পাষাণ্ড মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর মুসলমানেরা এই মুসলমানের হাতেই শাহাদাতের পেয়ালা পান করবে। আমার নবী ডাক দেখায়, জিবরিল রে কি শুনাইলা? আবার রাসূল বলে, জিবরিল রে কি শুনাইলা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের বুকের মধ্যে টেনে নিলেন, যাদেরকে আপনি ভালোবাসলেন, নবী গো, এমন একটা দিন আসবে ইসলাম প্রচারের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষে রক্তাক্ত করে পৃথিবীর মধ্যে বিষ পান করে চির বিদায় করে দিবে। এমন একটা দিন আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আপনার হুসাইনকেও এরপর পরে হুসাইনকে এই চির বিদায় করে দিবে। এই গলার মধ্যে ছুরি চালায়া পৃথিবীর মধ্যে রক্তে লাল করে দিবে জমিনটারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। আবার নবী দুটি নাতিকে ডাক দিয়া বুকের মধ্যে মায়ের নবীজির চেহারার সঙ্গে দুটি ভাইয়ের মিল ছিল। মুসলমান নবীর মুখের দিকে দুটি ভাই তাকায় আছে। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান দুটি ঠোঁটের মধ্যে সুমা লাগায় দিছে।
চুমা লাগায়া বুকের মধ্যে ধরে আদর করতে লাগে রে, আর ডাকতে বলে রব্বি কারীম। এই কুচি মুখ দিয়া নানু বলে ডাক দেয়। যখন কলিজারা ঠান্ডা হয়ে যায়, কুচি মুখ দিয়ে যখন ইসলামের দাওয়াত দেয়, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন, এই মানুষটার মুখ দিয়ে তো কোনো অপরাধ করে নাই, এই নিষ্ঠুর পাষাণেরা এই পবিত্র মুখ দিয়া কেমনে বিষ পান করাইবে রে। আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আমার নবীজি কি করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে দুই ঠোঁটের মধ্যে চুমা লাগাইলেন। হুসাইনকে ডাক দিয়ে মুখের মধ্যে নিয়া হুসাইনের গলার মধ্যে চুমা লাগা দিছে। মুখের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে ডাক দে বলে রব্বি কারীম। এই পবিত্র গলার দিয়া রে এত সুন্দর হুস দিয়া নানা বলে ডাকে, ইসলামের জন্য কালেমার জন্য ডাকে রে। এই মুখের কি করিয়া গলার মধ্যে ছুরি চালাইবে। দুটি ভাইকে দুরকম ভালোবাসলেন। দুটি ভাই ডাক দেখে নানু আগে কত বুঝলাম না, তুমি তো এইরকম পার্সিয়ালিটি করো না, দুরকম ভালোবাসলা নানু গো, এর ধারণ ভালো না, দুই রকম ভালোবাসলা গো নানু, এর হাকিকত একটু জানতে চাই নানু ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে হুসাইন, হাসান হুসাইন আজকে কিচ্ছু বলবো না, মন ভালো না, যাও। হাসান হুসাইন চলে গেলেন বাড়িতে। যা ডাক দিয়ে বলে মা, মা রাহমাতুল আলামিন আজকে ভালোবাসার ধারণ ভালো না। মাগো জানতে চাই গো মা। দুটি ভাই অভিযোগ জানাই, মা তোমার আব্বা রাহমাতুল আলামিন, তোমার আব্বা না কুল কায়নাতের নবী, তোমার বাবা দুরকম ভালোবাসলো মা। মা গো এর হাকিকতটা জানতে পারো, জানতে চাই আমরা। হাসান বলে মা গো আজকে নানু তো প্রতিদিন নানুর পিঠে সোয়ার হইতাম, দুটি ভাই ঘোড়া চালাইতাম, দুটি ভাই একবার আকপাস করে বসতাম, একবার আমি সামনে, আবার হাসান সামনে, আবার হুসাইন সামনে। কতবার নানু ঘোড়া হয়ে থাকতাম, আমরা পিঠের মধ্যে চড়তাম। নানুরে কত আদর করতে, একই রকম আদর করতে, একই রকম ভালোবাস। আজকে ভালোবাসার ধারণ ভালো না, আমার নবীজির ধারণ ভালো না। বলে কি হয়েছে বলো বাবা? বলে বাবা আমার নানা জান রাহমাতুল আলামিন আজকে আমার মুখের মধ্যে চুমা দিয়েছে, ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে, মা আমার গলার মধ্যে চুমা দিয়েছে। ডাকতে বলে হাসান হুসাইন দাঁড়াও, এর সাক্ষী করতে আমি মায়ার নবীর কাছে জেনে আসি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে লাল জামা সবুজ জামা, কিন্তু মূল হাকিকতটা হলো এখানে ভালোবাসার ধারণ, ইতিহাসটা মূল ইতিহাসটা এখানে ধরে তুলে ধরছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া রাখতে বলে বাবা, বাবা গো আমি আপনার কাছে জানতে চাই। দুটি ভাই অভিযোগ জানাইছে আমার কাছে, একটু অভিযোগটা আপনার কাছে জানতে চাই। বলে ফাতেমা রে, শুনলে তুমি সহ্য করতে পারবা না, কারণ তুমি কি জানো না সন্তানের লাশ বাবা মার কাছে কত ভারী। সন্তানের বিপদ রে বাবা মার কাছে কত ভারী। ফাতেমা শোনো, এমন একটা দিন আসবে তখন আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, হয়তো আমার হাসানকে নিষ্ঠুর পাষণ্ড মানুষেরা বিষ পান করাবে ক্ষমতার জন্য। রাসূল বলছে বালহুয়া কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে রে। মুসলমান শোনো, 100 টাকার জন্য একজন ভাইকে খুন করা হয়, টাকার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। আজকে আপনাদের 2,500 জমিন নয়, পুরো মুসলমান শুনে না,
এই মুসলমান নারায়ণগঞ্জের জমিন নয়, পুরো বাংলাদেশের জমিনে আজকে বিবাদ দেখেন, মারামারি, হট্টগোল দেখেন। অর্থনাথের মূল হায়রত তুমির মোশারফ লিখে গেলেন। আর রাসূল বলছে বাল হওয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এটা হারাম কি হালাল দেখার সময় পাবে না। এখন আমার মতো আলেমরা বড় বড় ব্যাংকগুলোকে জায়েজ করে দিছে। মঞ্চে ওয়াজ করতে এসে বলে অমুক এনজিও হালাল, অমুক ব্যাংকগুলো হালাল, কারণ অর্থের কাছে বিক্রি হয়ে গেছি আমরা নিজেরাও বিপদগামী মুসলমান। শুনে নাও, আজকে দুনিয়ার লোভের কাছে এমন ভাবে পড়েছি রে, আপনারা যদি 2,000 আমার বেশি দিত কোথাও দাওয়াতে, হয়তো আপনাদের দাওয়াতটা মিস করে সেখানে চলে যেতাম। কারণ আমার এই জামানা এমন একটা জামানা চলে আসছে, দুনিয়া 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 ধরে ফেলেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন ভাবে ধরছে দুনিয়া, এমন ভাবে ধরছে, কি বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এখন মায়া মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নাই, খালি অর্থ। অর্থের জন্য এত অর্থতে কোথায় নিবি? তোদের তো আপনার কি নাই, আপনার কাফনের কাপড়ের কি পকেট আছে? কোথায় নিবি? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কোথায় আত্মমস্তানি, কোথায় আত্মবাটপাড়ি, কোথায় জমিদারি? এই যে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠা দেখে আসলাম, নিয়ে যাবেন কবরে। কথা বলেন না কেন? আহা, আমার দেশ এমনই দেশ, আগামীকাল যদি হতো কিয়ামত হতো, আজকে রাতারাত যায় নামাজের তসবির দাম বেড়ে যেত। জোরে বলেন ঠিক? সুযোগ, কিন্তু এই লোকটা চিন্তা করে না যে যায় নামাজের দাম বাড়াইতেছি, তসবির দাম বাড়াইতেছি, আমারও তো মরতে হবে। কথা কর না? কত ভালো ভালো মেরামত করতেছে, বড় বড় বিল্ডিং। আমার দেখা মতে আমার এলাকায় কয়েকটা বিল্ডিং হলো, সুন্দর বিল্ডিং হলো, কিন্তু ঘরে শুয়ে যেতে পারে না। আমার দেখা মতে আমার প্রতিবেশী একজন বিশাল বিল্ডিং করলো। আমার কাছে সিদ্দিকে সাহেব, আমি এই রুমে থাকবো, মেহমান এসে এই রুমে থাকবে, ওয়াসে রুমে। আমি তো ভাই সব ঠিক আছে, মসজিদে যেন নামাজটা পড়ে, মসজিদে যেন নামাজ পড়বো, সময় আছে। কথা বলেন না? ঘর কমপ্লিট, শুক্রবারে দাওয়াত দিছে, বিশাল মিলাদ দিব, ঘরে উঠবে, খাসি কিনছে 2টা, জবাই করে মানুষকে খাওয়াইবে। রব্বুল আলামিন বুধবারে নিয়ে গেছে। কথা বলছেন? আহা, এই হলো আমার আপনার জিন্দেগি। এটা যদি জানতাম, প্রতিটা মানুষের পিছে আজরাইল খাওয়া দিতেছে, এরপরে নামাজ নাই, হারাম, সুদের ভিতর সুদের কারবার, ঘুষের কারবার, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার করেই যাচ্ছে। কারণ কি ভাই? চিরদিন থাকবেন। কথা বলেন, চিরদিন থাকবেন? কোথায় আমাদের ঠিকানা? কোথায়? জোরে বলেন, কোথায়? কবর। এই চিন্তা যদি করতো 2,500 মানুষ, প্রতি বাড়ি বাড়ি বিল্ডিং হতো, প্রতি বাড়ির মানুষ সুখে থাকতো, প্রতিটা বাড়ির মানুষের কলকারখানার মালিক হতো। যদি এই চিন্তা থাকতো যে আমার কবরে যেতে হবে, নিসাব পরিমাণ মালের মালিক যিনি, সে যদি ঠিক মতো আপনার কি দিত, জাকাত ফিতরা দিত, জাকাতটা ঠিক মতো দিত, গরিব মানুষ থাকতো না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এগুলো কারে বলবো, কারে বলবো? বলার মতো ভাষা নাই। ওয়াজের মঞ্চ তো ওয়াজ নাই, ওয়াজ আইলা গালাগালি, ওয়াজ আইলেই ওয়াজের মঞ্চ নাই। আর দলগত গাওয়াজ আমাদের দেশে এখন হইছে, আমি ৮৮ আসলে ৮৮-এর ওয়াজ, সরমুনা আলী সরমুনের ওয়াজ, তাবলিগ আলী তাবলিগ ওয়াজ, জামাত আলী জামাতের ওয়াজ, সব এলোমেলো হয়ে গেছে, নিরপেক্ষ ওয়াজ শোনা যায় না। এই জন্য শ্রোতাও মাহফিলে বসে না। আর বিনোদন না দিতে পারলে শ্রোতা সামনে বসে না। শ্রোতা এখন চোখের পানি আনলে ওয়াজ মজা লাগে না, ওদের দিতে হবে। ওই দেখেন, আমি দেখছি অনেক বক্তা 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টায় মহিলাদের, বেপর্দা মহিলাদের নিয়ে গল্প। এই মজাগুলো লক্ষ লক্ষ মানুষ সামনে নিয়ে, হাজার হাজার মানুষ সামনে নিয়ে, কোনভাবে মহিলাদের লিপস্টিক লাগায়, কোনভাবে কাপড় পরে, কোনভাবে কি করে, এইগুলো আলোচনা, কোন পীর কি করে, কোন পীর কি করে, এইটা নিয়ে যারা সমালোচনা করে, এদের মাহফিলে ভরপুর যুবক হয়। আর যখন ইমানি আলোচনা হয়, যুবকদের চোখে ঘুম আসে। কথা ঠিকই না?
আমার বিবেচনায়, যদিও আমি বড় আলেম না, যদিও বড় আলেম না হই, তবুও যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টুকটাক যাই, যাওয়ার আমার অভিজ্ঞতায় আমি দেখলাম যে আমার দেশে যত বিনোদন বক্তা আছে সব বক্তাগুলো খুব মার্কেটে 1 নম্বরে আছে। আল্লাহ মাফ করুক, এই বক্তা এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেবে আমার বুঝি আসে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যাই, ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যাই। শিশু পাই পানি শহীদ হলো আকবর আলী, শিশু আজগার না পাইল পানি শহীদ হইল আজগার আকবর আলী। কান্দেরে জয়নাব কান্দেরে সারা বানু, কান্দেরে আসমান, কান্দেরে আসমান, ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। লা ইলাহা মুসলমান গভীর মনোযোগ, রাসূলুল্লাহর কাছে আসলেন নবীজি, ডাক দিয়ে বলে, ফাতিমা এমন একটা সময় আসবে আমার হাসানরা জীবন বিষ পান করাইবে হুসাইনকে, পৃথিবীর মধ্যে গর্দান কেটে ফেলবে, কান্না কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে। ফাতিমা এই জন্যে আমি কুসি মুখের মধ্যে চুমা লাগাইছি, আমি ওর ঠোঁটের মধ্যে চুমা লাগাইছি। ফাতিমা ফাতিমা কান্দে বাবার কথা শুনিয়ে। নবীজি বললেন, ফাতিমা রে আমি সবাই রে বলে গেলাম, শুনে নাও রে ফাতিমা। সাহাবীরা হাজির, উম্মে সালমাও হাজির হয়ে গেলেন। নবীজি বলেন, উম্মে সালমা রে এই নাও একটু মাটি মোবারক নাও। একটু মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো একটা পাতিলের মধ্যে রেখে দিও। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতে, এত মানুষ থাকতে আপনি আমার হাতে মাটি মোবারক দিলেন। এই জন্য যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, আমার দেশের অসংখ্য আলেমরা ইয়াজিদকে নির্দোষ বলে। ইয়াজিদ হুসাইনকে মারার পিছে হাত ছিল না। শোনেন, ইতিহাসটা শুনলে খুশি হবেন। শুহাদায়ে কারবালা মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। হুসাইনকে হত্যার পিছে সবচেয়ে বড় হাতিয়ার ছিলেন, সবচেয়ে বড় দুষ্কৃত, সবচেয়ে বড় পণ্ডিত ছিল ইয়াজিদ, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল। কি ছিল? যারা বলেন কি ছিল? ইমাম ছিল। ১৬ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। এমন মুসলমান শুনে নাও, তিনি কিন্তু দামেস্কের মসজিদের ইমাম। আপনাদের ঢাকার শহরে একজন ইহুদি 10 বছর নামাজ পড়াইছে। কয় বছর? 10 বছর ইমামতি করার পর ধরা পড়ছে। মানুষগুলো ইহুদি পন্থী বানানোর জন্য
ষড়যন্ত্র করে শুরু করেছিল, ধরা পড়লো 10 বছর পরে। তখন বললেন আমার এসেছিলাম ইহুদিদের এজেন্ট হয়ে, আমি ইহুদি আসলে মুসলমান না। কারণ অসংখ্য মুনাফিক আমাদের মধ্যে এখন আগমন করতেছে আমাদের ঈমানটারে নষ্ট করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বেলাল নাম কি? বেলাল। আমি অনেক আনন্দ পাইছি, কারণ এই মুরতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাকাত ছিলেন। ডাকাতকে ধরে যখন পরে ডাকাত ধরা পড়লে জনগণ ধুলাই দিয়ে মেরে ফেলে। যেটা বলেন ঠিক কিনা? গণধুলাই দিয়ে মেরে ফেলে। পৃথিবীর মধ্যে দুশ্মনের রাসূল মুদ্দাস সবচেয়ে ভয়ঙ্কর, যিনি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার পর যেহেতু সে আইন হাতে নিয়েছে, নেওয়ার কারণ হলো এটা সব যে ব্যক্তি রাসূলের উপরে ইসলামের উপরে কটূক্তি করবে তাকে হত্যা করা যায়, সেই অনুযায়ী ফতোয়া অনুযায়ী বেলাল যে কাজ করছে যদিও শরিয়া মোতাবেক সম্পূর্ণ সঠিক কাজ করেছে, তবুও বলতে হয় এই জন্যে যেহেতু সে আইনটা হাতে নিয়েছে। তবে বাংলাদেশে তার ইসলামী আইন নাই, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ শরিয়া আইন নাই, সেহেতু ডাকাতের চাইতে যে ব্যক্তি দুশ্মনের রাসূল মুত্তাস একে হত্যা করা জায়েজ। সুতরাং ইসলামী আইন অনুযায়ী যাকে হত্যা করা ফরজ, কিন্তু তারে মারে নাই। না মারার কারণে বেলাল ভাইয়ের কলিজার মধ্যে লাগছে, দুশ্মনের রাসূল যখন আমার রাসূলকে কটূক্তি করে পিয়ন বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কষ্ট পায় তাকে আঘাত করেছে। সে ভুল করে নাই, যদিও ভুল করে নাই, তবে আইন বাংলাদেশের আইনটা তার হাতে নেওয়া ঠিক হয় নাই। যেটা বলেন ঠিক কিনা? আইনটা হাতে নেওয়া ঠিক হয় নাই। তবে অনেক আলোচনা, আমরা কারবালায় যাব, কারবালার আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসবে, সব মজার আলোচনা চলে আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলকে, বলুন আমিন। মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা একটু গরম পানি ঢোকালে লা ইলাহা ইল্লাল্লাহ। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো যাবরে মদিনার আমি, যাবরে সে তাই কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারবালা হাসান হুসাইন নামটা এত সহজ নয়। হাসান হুসাইন নামটা এত সহজ নয় যত সহজে আমরা বলি। এই হাসান হুসাইনকে আপনারা চেনেন, সবাই নাম শুনেছেন, তাকে এখনো চিনতে পারেন নাই। তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, কত বড় দামি মানুষ ছিল জগতের মধ্যে। হাসান হুসাইন বলতেছিলাম জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ, জোরে বলো মারহাবা। ও যুবক, দিলের
রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বসে আছে মুসলমান। রাসূলের একমাত্র সন্তান, তখন ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম। মামা ভাগ্নে একসাথে দুলাবালি নিয়ে খেলা করেন। আল হাসান আল হুসাইন আর মোহাম্মদ ইব্রাহিম তিনজন মিলা খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে দেখে মামা ভাগ্নে এক জায়গা বয়া বয়া খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে ডাক দিছে, নানু ভাই এদিকে আসো। নানু ভাই দুটি ভাইকে আদর করে কিছু খাবার দিলেন হাতের মধ্যে, কিছু খোরমা হাতের মধ্যে দিলেন। খোরমাগুলো নিয়ে দুই ভাই খাইতে লাগলেন। জিবরিল আমিন হাসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে একটা সংবাদ দিতে আইলাম। নবী বলেন, কি সংবাদ? বলে, সংবাদটা হলো যাদেরকে এত মায়া করেন, যাদেরকে এত ভালোবাসেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমারে নেওয়ার জন্য পাঠিয়েছে। এদের দুই ভাইকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। এই ঘোষণাটা আপনারা আমি শোনাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।